সুদানের শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মাত্র 1 মাস আগে মিশনে যোগ দিতে দেশ ছাড়েন জাহাঙ্গীর, কিন্তু শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় লাশ হতে হয় তাকে। জাহাঙ্গীরের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা সেনা সদস্য জাহাঙ্গীর আলম কর্মরত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে 1 মাস আগে সুদানের আবেই শহরে যান তিনি। 13 ডিসেম্বর কাদুগলি লজিস্টিক বেজে সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় শহীদ হন জাহাঙ্গীর। সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছে না তার বাবা মা। 3 বছরের একমাত্র ছেলে ইরফানকে জড়িয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। যাওয়ার আগে কয়েছে ঘুরে দেবো না তারি, তুমি আমার এই ছবিটা দেখবা, ছবিটা নিয়ে থাকবা। সে খুব আশা ভরসা আসীন করে থাকবো, তার এই আশাটা আর পূর্ণ হইল না, সে মারা গেছে। আপনারা খুব আদর করতো, খুব করতো, আপনারা চালাইছে। বাবাই আমার ভ্যাকসিন করছে, আমার বাবারে তোমরা মরেছে, আমার বাবারে নাই যা। শোকের মাতম চলছে পুরো তারাকান্দি গ্রামেও। আশেপাশে যত তার বন্ধু বান্ধব সমবয়স্ক ছেলেপেলে আছেন তার লগে খুব ভালো আচরণ করতো। জাহাঙ্গীরে যদি কোনো মাসে বেতন না দিতে পারছে আওলাদ করছে, বাহিয়ে আনছে, এবার চলছে। আমাদের ফ্যামিলিতে সরকারের কাছে জোর গলায় দাবি করি, তার বাপ মা আর ছেলেটার কাছে যে অনুদান সরকারে যে দেয়। শহীদ জাহাঙ্গীরের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাই নাই। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেব। বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাহাঙ্গীরের এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজন ও গ্রামবাসী। আব্দুল হামিদ, RTV।